আসসালামু আলাইকুম, আমি এস ইঞ্জিনিয়ার মামিনুল ইসলাম আলামিন আলমগীর ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকের আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। মানুষ বাড়ি করার সময় 90% মানুষ এই ভুলটি করে, সেটি হচ্ছে মানুষ বাড়ি করতে গেলে চারিপাশে জায়গা ছাড়ে না এবং যখন বাড়ি কমপ্লিট হয়ে যায় তখন ওই বাড়ির মালিক সে আফসোস করে যে আসলে কেন বাড়ি জমি ছাড়লো না, এবং এটার যে অসুবিধা এবং কি করণীয় সে বিষয় নিয়ে আপনাদের আলোচনা করবো। যে মানুষ বাড়ি আপনারা বাড়ি করতে গেলে চারিপাশে জমি ছাড়তে চান না এবং অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার এতটুকু জমি আমি কিনছি, এই জমিটি কেন ছাড়বো। সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে আপনার বাড়ি করার পরে আপনি যে গাঁথনিগুলো করবেন, যে জমির যে আপনার সীমানা গেছে যে দেয়ালগুলো তুলবেন, সেক্ষেত্রে আপনি আপনার পাশের যে জমি আছে সেও যদি আপনার ওখান থেকে গেছিয়ে তার সীমানা গেছিয়ে ওয়াল তৈরি উঠিয়ে ফেলে, সেক্ষেত্রে আপনি প্লাস্টার এবং বাড়ির যে সেন্ট্রি লাইনগুলো সেগুলো আপনি কোথায় থেকে নেবেন, এবং যদি মনেও করেন যে আপনি সেন্ট্রি লাইনগুলো বাড়ির ভিতর থেকে কন্ট্রোল করে নেবেন, সেক্ষেত্রেও মনে করবেন যে আপনি বাড়ির প্লাস্টার কিভাবে করবেন। এবং পরবর্তীতে ওই মালিক পক্ষ যদি তার সীমানা গেছিয়ে ওয়ালগুলো তুলে ফেলে, সেক্ষেত্রে আপনার যে ওই সীমানা গেছিয়ে যে ওয়ালগুলো, সেই ওয়ালগুলো এবং ওই জানালাগুলো কোনো কাজই আসে না এবং কোনো কার্যকরী হয় না। সেক্ষেত্রে আপনার যে বাড়ির ভিতরের আলো বাতাস এবং সীমানার যে ওয়ালগুলো, আপনার যে সাইডের ওয়ালগুলো আপনার কোনো কাজে আসে না। সেক্ষেত্রে আপনাদের কি করণীয়, সেক্ষেত্রে আপনাদের করণীয় যে সরকারি নিয়মে আমাদের আইন অনুসারে যে জায়গাটুকু ছাড়া উচিত, সরকারি নিয়ম অনুসারে চারিপাশের যে সেটব্যাক আছে, যে জমিগুলো ছাড়া আছে, সেইগুলো ছেড়ে যদি আপনি বাড়ি করেন, সেক্ষেত্রে আপনি উপকৃত হবেন, আপনার পাশের যে জমি, যে মালিক পক্ষ যারা বাড়ি করবেন তারা উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।